ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের। প্রিয় ভিউয়ার্স, আজ আপনাদের জন্য রয়েছে তেঁতুল গাছের বনসাই নিয়ে কথা। কিভাবে অতি সহজেই তেঁতুল গাছের বনসাই বানিয়ে ফেলবেন সেটা নিয়ে আজকের এপিসোড। আপনারা দেখতেছেন আমরা তেঁতুল গাছগুলোকে বিভিন্নভাবে পেঁচিয়ে কিছু কিছু আলাদা ডালের সাথে বেঁধে দিয়েছি। এগুলো আঁকা বাঁকা করা সহজ হওয়ার জন্য এই যে দেখেন, এই গাছগুলোর বছর 1 বছর। এই গাছগুলোকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন আকারে বিভিন্ন রকম কাঠামো তৈরি করার জন্য এগুলো আমরা এইভাবে আঁকা বাঁকা করে বেঁধে রেখেছি। এরপরে যখন গাছগুলো মোটা হয়ে যাবে তখন দেখবেন প্রতিটা কত সুন্দর লাগে, ভিন্ন ভিন্ন টেক্সচারে রূপান্তরিত হচ্ছে। এইভাবেই আমরা শুরু করি প্রথম দিকে কাজগুলো। এইভাবেই আপনারা এই যে দেখেন আলাদা একটা ডালের সাথে বেঁধে দিয়েছি। যখন যেখানে যেভাবে সম্ভব হয় সেভাবেই বিভিন্ন টেক্সচার তৈরি করি আমরা বা কাঠামো তৈরি করি। এই যে একটা গাছ দেখতেছেন, এই গাছগুলো কিছুদিন পর দেখেন যে এরকম আকার ধারণ করে। এই যে আপনারা দেখতেছেন এটা 2 বছর 3 বছর এরকম বয়স হয়েছে এগুলো। এই যে দেখেন এখন আমরা যে তারগুলো খুলে দিয়েছি, দেওয়ার পরে যে দেখেন বিভিন্ন টেক্সচারের বনসাই রূপান্তরিত হয়েছে। এখন এটার কাজ হলো লালন পালন করে একটা দীর্ঘমেয়াদী সময়ে সুন্দর একটা বনসাই পরিণত হবে। এই গাছগুলোর দাম 20,000 30,000 টাকা হবে। কিন্তু যত বেশি বেশি বয়স হবে তত বেশি বেশি দামও বাড়বে, তত বেশি। এইভাবেই আমরা শুরু করি বনসাই তৈরি। আপনারা সহজেই বনসাই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ। আর এই দেখেন কিছু কিছু গাছ আছে আমরা কিন্তু নিজেরাই কৃত্রিমভাবে ওটার ভিতরে কাঠামোটা কত সুন্দর হয়েছে। মোটা হইলে পরে টেক্সচারটা এরকম হয়। এই যে এটা আমরা আলাদা একটা ইটের টুকরা ব্যবহার করছি এখানে এই গাছটাকে ট্যাকেল দেওয়ার জন্য, যাতে গাছটা হেলে না যায়। এইভাবেই আমরা বনসাই তৈরি করে থাকি। পেঁচানো ডালগুলো দেখেন মোটা হইলে পরে কী অবস্থা হয়, কত সুন্দর লাগতেছে টেক্সচারটা। দেখেন এটাতে আমরা কৃত্রিমভাবে ভিতরে খোদাই করে দিছি। ভিতরে জায়গাটা আমরা কিন্তু কৃত্রিমভাবে এটা ফাঁকা করে দিয়েছি যাতে সুন্দর দেখা যায়, মনে হয় যে বহুদিনের একটা গাছ। আসলে এটা গাছটার বয়স হয়েছে, গাছটা প্রায় 12-13 বছর বয়স হয়েছে। এটাকে আমরা কৃত্রিমভাবে ভিতরটা খোদাই করে দিছি যাতে দেখা যায় যে অনেক পুরানো একটা গাছ। আর কিছু কিছু ডাল আমরা কেটে দিই ওই ক্ষত স্থানগুলোতে, আবার ওই পচা ধরলে পরে এগুলো একটু গভীর হয়ে যায়। গভীর হয়ে গেলে পরে একটা সুন্দর সুন্দর টেক্সচারে পরিণত হয়। যে দেখতেছেন এগুলো আমরা অনেক সময় আমরা ঢিল মেশিন দিয়ে ছিদ্রি করে দিই যাতে গাছের তার একটা ঐতিহ্য প্রকাশ পায়। বয়সের একটা ঐতিহ্য প্রকাশ পাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে এগুলোকে ডিজাইন করে থাকি। তবে বন্ধুরা, এই হলো আজকের এপিসোড আপনাদের জন্য। অতি সহজেই আপনারা বনসাই বানিয়ে ফেলুন। সবাই তেঁতুলের চারা হাতের নাগালে পাওয়া যায়, অতি সহজেই পাবেন এবং সহজেই আপনারা বনসাইগুলো তৈরি করে ফেলেন। এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।